বাপরে বাপ, গামলার দ্বিতীয় শ্বশুরবাড়ি অর্থাৎ ফোকলার বাড়ির লোকজন কি জানিয়ে দিল তাদের বাড়ির মিষ্টি বৌমার সম্পর্কে। তোমাদেরকে তো অবশ্যই বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো গামলা দেখো, সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে মানে সন্দীপদের বাড়িতে, যেটা লিগাল শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে ও কিভাবে ছিল আর ও বেরিয়ে আসার পর কি কি ঘটনা আমাদেরকে বলেছে সেটা আমরা শুনেছি। আমরা অনেকেই মেনেছি যে না এটা হতে পারে না, আবার অনেকেই যে মানেনি, না না শ্বশুরবাড়িটাই খারাপ ছিল। অ্যাকচুয়ালি আমি যদি খারাপ হই না, আমি কোথাও গিয়ে টিকতে পারবো না। বাপের বাড়িতে কেউ ওকে ভালোবাসে, যারা ভালোবাসে তারা ওকে স্বার্থের জন্য ভালোবাসে। যেটা ভালোবাসাটা যারা ভালোবাসে বলতে যেটা দেখায় আমাদের অন ক্যামেরা, যে ভালোবাসাটা আমাদের দেখায় সেটা হচ্ছে স্বার্থের জন্য। অ্যাকচুয়ালি ও মানুষটাই এমন, ও কাউকে না পারে আপন করতে, না পারে কাউকে ভালোবেসে নিজের মানে করে নিতে। ঠিক আছে, সবসময় ও নিজের আত্মসুখটা বোঝে। সেটা আজকে ওর দ্বিতীয় শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে কিন্তু বোঝা গেল। প্রথম শ্বশুরবাড়ি খুব খারাপ। একটা মেয়ের জীবনে যদি বারবার ঘটনা ঘটে, বারবার সেই মেয়েটার সাথে খারাপ ঘটে, তার মানে ধরে নিতে হবে কিন্তু বাকি লোকগুলো খারাপ নয়। খারাপ কারা না, সেই মেয়েটি বা সেই মানুষটি আর কি, যে কোনো মানুষের ক্ষেত্রেই। আর একটা কথা আছে, যার প্রথম বিয়েতে সুখ না হয় তার দ্বিতীয় কোনো বিয়েতে বা দ্বিতীয় কোনো সম্পর্কে না সুখ হয় না। কারণ সে এমনই একটা সুখী মানুষ, সে সবসময় অন্য রকমের সুখ চায়। না, আমি এখানে দৈহিক সুখ বা মানসিক সুখ বলছি না, তার কোনো কিছুতেই না তুষ্টি হয় না। মানে এটা হলে এটা ভালো হতো, ওটা হলে ওটা ভালো হতো, মানে তারা পেলে চাঁদ পেলে ভালো হতো, চাঁদ পেলে সূর্য পেলে ভালো হতো, এরকম একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করে। তাদের মানসিকতার জন্যই তারা কোথাও সুখী হতে পারে না। আজকে 5 বছর যেখানে সংসার করেছে, নিজের হাতে করে নিজের সংসারটা গুছিয়েছে। না, আমি বলছি না যে নতুন করে গিয়ে সংসার বসিয়েছে, সেটা বলছি না, সংসার ছিল, তবু নিজের মতো করে সংসার গোছানো, নিজের হাজব্যান্ডের সঙ্গে নিজের মতো করে থাকা, সেটা কিন্তু করেছে। তারপরেও বেরিয়ে এসে আমরা যেগুলো শুনতে পেয়েছি সেগুলো আমরা 5 বছরের ব্লগে পাইনি। তারপর ওর দ্বিতীয় শ্বশুরবাড়ি, ওর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসা, সেটা যে কতখানি সত্যি সেটা আজকে ও শ্বশুরবাড়ির লোকও বুঝিয়ে দিল। ও শ্বশুরবাড়ির লোকও কিন্তু বলে দিল যে ওর দ্বিতীয়বারের বিয়েটা যারা এখনও মানতে পারছো না, যে ওটা নাকি ওই গুদীপ্ত ফোকলা যাকে বলে, সে নাকি তোমার এআই দিয়ে তৈরি করে ওকে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য করেছে। তো সেক্ষেত্রে ওর যে দ্বিতীয় বিয়েটাও কতটা সত্যি সেটাও শ্বশুরবাড়ির লোক যেমন বোঝালো, আর ওর নেচারটা ঠিক কীরকম সেটাও কিন্তু শ্বশুরবাড়ির লোক বুঝিয়ে দিল। হ্যাঁ, আমরা জানি যে অনেকেই হয়তো জেনে গেছো যে ফোকলা কিন্তু নতুন চ্যানেল খুলেছে, সেখানে ও ব্লগিং দেওয়া স্টার্ট করে দিয়েছে, ব্লগিং স্টার্ট করেছে। যে বলেছিল কি না যে ফেস বেচে খাবো না, ব্লগিং করবো না, খেটে 10 পয়সা রোজগার করব, 10 টাকা রোজগার করব, সেটা থেকে সংসার চালাবো, এই কথাগুলো বলেছিল। কিন্তু এই হঠাৎ করে ওর ব্লগিং চ্যানেল খুলে ব্লগিং করার কারণটা কি সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ইলাবোরেটলি বলবো, মানে আমার যেটা মনে হয়েছে। তো সেই ব্লগিং থেকেই অনেক কিছু দেখতে পেলাম। ওর শ্বশুরবাড়ি মানে গামলির দ্বিতীয় শ্বশুরবাড়ি দেখতে পেলাম, শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে পেলাম। কিছু কিছু লোককে তো অবশ্যই আমি চিনি ফেসবুকের মাধ্যমে। ওর মানে খুঁড়তো যাচতো দেওর, ভাসুর, বৌদি, এদেরকে ফেসবুকের মাধ্যমে অনেক দিন আগে থেকেই চিনি। তো অনেক দিন আগে থেকেই জানি, অবশ্যই ফেসবুকের মাধ্যমে। ওই বলে না ওই সিআইডি বাহিনী বলো, যাই বলো, ওই তারাই এনে দিয়েছে আমাকে ফেসবুকে, যে দেখো এইটা হচ্ছে গামলার যা, এটা হচ্ছে গামলার খুঁড়তুতো ভাসুর, এটা হচ্ছে গামলার যাচুতো দেওর। তো তখন যাই হোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তারা তো আর জানে না আমি কে, তারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, সেখান থেকে টুকরো টুকরো অনেক কিছু না পেয়েছি। তো হয়তো যেহেতু অন্য সোর্স মারফত, সেহেতু এনে ইউটিউবে দেখাতে পারিনি। তো আজকে দেখলাম সত্যিই তাই, যে ওদের খুঁড়তুতো জ্যাঠতুতো 5 ভাই সবাই মিলে যে রয়েছে এক বাড়িতে, সেটা বুঝতে পারলাম, এবং ওর ব্লগিংয়ের থেকেই বুঝতে পারলাম। এবং এক বৌদি যিনি কিনা মাছ ভাজছিল, কি না বাড়িতে সন্ন্যাস খাওয়ানো হবে, সন্ন্যাসী যে 1 মাস যারা সন্ন্যাসী ছিল, এই পয়লা বৈশাখের দিন ওই সন্ন্যাসীদের খাওয়ানো হবে। তো ওদের নাকি ওটা মানে ফোকলাদের নাকি ওটা রীতি, প্রতি বছর ঘর পাল্টাই করে করে খাওয়ানো হয়। মানে কোনো বছর জ্যাঠারা ভাঁড় নেয়, কোনো বছর কাকারা ভাঁড় নেয়, কোনো বছর ওরা নিজেরা ভাঁড় নেয়, মানে নিজেদের 5 দাদু না 4 দাদু বললো, সেই দাদুর ছেলেরা এক এক করে ভাঁড় নেয়। প্রতি বছর ওরকম 50, 60, 100 জন করে সন্ন্যাসী খাওয়ানো হয়।
তো এইবার পড়েছে নাকি ফোকলাজের দায়িত্ব। তো ভালো কথা, তো ফোকলাজের দায়িত্ব পড়েছে মানে বাড়ির বউ বাড়িতে থাকবে, যেটা স্বাভাবিক। তো সেখানে দেখলাম সবাই মিলে রান্নাবান্না করছে। ফোকলাজের দায়িত্ব মানে ফোকলার যারা আরও যাচ্ছ তো সবাই আছে সেখানে। দেখলাম ফোকলার মাও রান্নাবান্না করছে, বাড়ির মেয়েরা সবাই মিলে রান্নাবান্না করছে। এবং আরও ও দোকানদানি সামলাচ্ছে, ফোকলা দোকানদানি সামলালো, সেটাও দেখলাম। দোকানদানি সামলাচ্ছে, মাল মেপে মেপে দিচ্ছে, কারণ ওর বাবা নাকি মাল করতে গিয়েছে। আমরা মুদিখানা সেটাও জানি। তাহলে আজকে বুঝতে পারছো যারা কিনা ঢ্যাঁড়সের চচ্চড়ি করে খেয়ে ফেলেছে, ঢ্যাঁড়সের তরকারি করে খেয়ে ফেলেছে, ঢ্যাঁড়স যে ওদের ভাষাতে ঢ্যাঁড়স, বাট আমাদের কাছে তো আড়স ভাই। তো ঢ্যাঁড়স যে প্রত্যেকটা কথা সত্যি এনে দিয়েছিল, আজকে ফোকলার ব্লগিং দেখলেই সেটা বোঝা যাবে যে কি জয়েন্ট ফ্যামিলি, কাকা জ্যাঠা সব রয়েছে। তারপরে ওর বাড়ি, যেই বাড়িটা ফোকলা দেখালো এটা আমার বাড়ি, পিছনে রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে সেলুনে যাচ্ছিল, তো সেই সময় দেখালো। তো সেখানে এটা যে আমার বাড়ি, সেই বাড়িটাই কিন্তু আরস আমাদের দেখিয়েছিল। তো তারপরে এই যে জিনিসগুলো সত্যি সবটা দেখিয়েছে আরস তুলে তুলে এনে, সবটা সত্যি ছিল। আর সেটা আজকে কিন্তু এই ফোকলা ব্লগিং করে প্রমাণ করে দিচ্ছে। তো সেই সময় সেই জন্যই কিন্তু আরসকে মুখ বন্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালানো হয়েছিল, আমরা জানি। তো যাই হোক, সেটা গেল অন্য কথা, সেটা আমরা সবাই জানি, কেউ মানি কেউ মানি না। কারণ মানবো না কেন? আমি হেরে যাব, আমার কথাটা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে। আমি এত বড় মুখ করে গামলাকে সাপোর্ট করেছিলাম, এরকম মানুষের ধারণা যে আমি এত বড় মুখ করে গামলাকে সাপোর্ট করেছিলাম, অথচ এটা আমার মিথ্যে প্রমাণিত হবে না। তার চাইতে বরং মনে মনে মানবো, লোকের কাছে বলবো না না আমাদের গামলা খুব সত্যি, এটা করতেই পারে না, এরকম একটা ব্যাপার। ওই বিয়ের ফটো সেটা এআই দিয়ে করা। তো যাই হোক, আজকে আমার না শরীরটা খুব একটা ভালো নেই, ঠিক আছে? তো সেই জন্য আমার মানে গতকাল রাত থেকে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো কথার মাধ্যমে, জানি না, খুব নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। কিন্তু মনে হলো ওরে বাবারই ফোকলার ব্লগিং দেখছি, তাহলে ফোকলার ব্লগিং থেকে যখন জানতে পারলাম তাহলে অবশ্যই বলি তোমাদেরকে, সেটাই মনে হলো। নাহলে প্রথমে ভেবেছিলাম ভিডিও করবোই না, নাহলে 12টার সময় একটা ভিডিও যায়, কিন্তু সেটাও মিস হয়ে গেছে। এটাও কখন যাবে জানি না। এখন প্রায় বাজে হচ্ছে 2:30, এখন করছি। তো যাই হোক, তো তো ফোকলার ওখানে সব রান্নাবান্না চলছে, সন্ন্যাসীদের খাওয়ানো হবে। তারই মাঝে ফোকলা কিন্তু আবার মিটিং অ্যাটেন্ড করেছে। বাবা, কোন অফিসে কাজ করে কে জানে, একেবারে সেভ টেভ করে এসে সেলুনে গিয়ে করে এসে মিটিং অ্যাটেন্ড করলো। নতুন জামা পরলো, বললো জামাটা আমার বোন দিয়েছে। আচ্ছা, মেনে নিলাম, বোন দিয়েছে, যার নতুন জামা টামা পরে অ্যাটেন্ড করলো। তো মিটিং অ্যাটেন্ড করলো দুপুর 2:30-এর সময়, এবং 2:30-এর পরে ও বললো যে আমি তো আমার একদম ট্রাই করেছি, বেস্ট ট্রাই করেছি বেস্ট দেওয়ার জন্য। তো জানি না আমার কি হবে, কপাল ফিরবে কি না ফিরবে। তাহলে বুঝতে পারলাম না, ও কি ইন্টারভিউ দিল নতুন চাকরির জন্য, আর নাকি ওর কোথাও চাকরি করছে সেখানে কোনো অনলাইন মিটিং করলো। অনলাইন ইন্টারভিউ নাকি অনলাইন মিটিং বুঝতে পারলাম না। দুবার দুরকম কথা বললো, তো ওই জন্য বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি এদের কথার তো কোনো মানে কি বলবো, মা বাপ নেই। কারণ একবার বললো আমি ওয়াইটিতে এসে মুখ বেচবো না, করবো না, আবার সেই শুরু করে দিয়েছে ব্লগিং করা, নতুন অধ্যায়, ওর জীবনের নতুন অধ্যায়। কিন্তু ব্লগিং করার কারণ তো অবশ্যই পিছনে রয়েছে, সেটা নয় অন্য ভিডিওতে বলবো। তো এবার আসিও শ্বশুরবাড়ির লোকের কথা। দেখে মনে হলো সবার খুব মিলমিশ রয়েছে। এটা আমরা আগেও শুনেছি, ওই বাড়িতে খুব মিলমিশ রয়েছে, বাড়ির মেয়েরা, বাড়ির বউরা মিলে, মানে আর বাড়ির কাকা জ্যাঠারা মিলে সব একসঙ্গে থাকে। এটা আমি অতীতেও শুনেছি, মানে আমি অন্য গোপন সূত্র বলে না, গোপন সূত্র মারফতও শুনেছি যে বাড়িতে নাকি খুব মিলমিশ। তো সেই বাড়িতে হচ্ছে গামলা বউ হয়ে গিয়েছে। তো সেখানে গামলা যে কতখানি মানিয়ে নিতে পারবে, ওইখানে একখানা শাশুড়ি একখানা শ্বশুর নিয়ে ও মিলে থাকতে পারেনি। না আছে ননদ, না আছে ভাসুর, না আছে দেওর। সেখানে ও 5 বছর সংসার করার পরেও ও টিকে থাকতে পারেনি, ওর কাছে সবটা অত্যাচার মনে হয়েছিল। আর এইখানে শাশুড়ি শ্বশুর যা ফা খুঁড়তুতো যাচ্তুতো সব, মানে পাশাপাশি বাড়ি, সবাই মিলে একসাথে হই একসাথে থাকা, এইখানে ওর মতো মেয়ে মানিয়ে নেবে, সেখানটা আমার প্রথমেই মনে হয়েছিল। তাহলে কি ও সবাই বলে ও খুব হাসি খুশি, ও সবার সঙ্গে মিলেমিশে থাকতে চায়, ঠিক সেই জন্যই কি ওরকম বাড়ি ওর পছন্দ হয়েছে এত লোকজন নিয়ে? মা, ও শুনি কি না কাজের জন্য, কাজের ফাঁকির জন্য চলে এসেছে। তো যেখানে এক বৌদি দেখলাম, ফোকলার এক বৌদি মাছ ভাজা করছে। তো বললো, কি গো এখানে মাছ ভাজা করছো? মানে ওই সন্ন্যাসীদের খাওয়া হবে বলে মাছ ভাজা করছো? তো মাছের ঝোল হবে না ঝাল হবে? বাইরে সব কাঠের উনুনে রান্না হচ্ছে বড় বড় কড়াতে। তো বললো মাছের ঝোল না ঝাল এরম একটা বললো হবে। দিয়ে বললো তোমার বউ কোথায় গেল, তাকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো, সে তো কাজের ভয়ে পালিয়ে গেল।
মানে বুঝতে পারলাম না, কাজের ভয়ে পালিয়ে গেল মানে? মানে এই যে বড় বাড়িতে যজ্ঞী বাড়ি রান্নাবান্না চলছে সেই জন্য পালিয়ে গেছে? মানে এই রকম কিছু কথা সে বলতে চাইলো, মানে তার শ্বশুরবাড়ির লোক? হ্যাঁ, তাকে নিয়ে আসো, যাও তাকে নিয়ে আসো, সে তো কাজের ভয়ে পালিয়ে গেল। তখন ফোকলা কি বললো? বাদ দাও, বাদ দাও, ওসব কথা বাদ দাও, দেখিনি ওসব কথা বাদ দাও, বাদ দাও, বাদ দাও বলে তাকে চুপ করিয়ে দিল। নাহলে সেই বৌদি কিন্তু আরও অনেক কিছুই বেফাস কথাবার্তা বলতে পারতো। এবং তারপরে এটা গেল একটা কথা, মানে ওর শ্বশুরবাড়ির লোক, ওর বৌদি মানে ফোকলার বৌদি মানে ওর যা, খুঁড়তুতো যাচ্ছ তো অবশ্যই। তো ফোকলার বৌদি কিন্তু বলে দিল যে ও কামচোর। কামচোর মানে কাঁচকে ভয় পায়। তো যেখানে শ্বশুরবাড়ির, ওই যে বললাম দুটো মাত্র শ্বশুর শাশুড়ি, দুজন মানুষ, আর নিজের হাজব্যান্ড, নিজের বাচ্চা, সেইখানে ও সংসারে কাজ করতো না, আর এইখানে এই সন্ন্যাসীদের রান্নাবান্না করে খাওয়ানো, এই সমস্ত বড় কাজ এইগুলো ও করবে? ওর নিজের দুটো রান্নাও করে খায় না, ও ফ্ল্যাটে যা পায় তাই খায়, কচুরি কিনে এনে খায়, মোমো কিনে এনে খায়, চাউমিন কিনে এনে খায়, নিজের রান্না নিজে করে না, আর ও কিনা করবে ওই সব গোষ্ঠীর রান্না করতে যাবে? তো পরিষ্কার কিন্তু ওই ফোকলার বৌদি জানিয়ে দিল সে তো কাজের ভয়ে পালিয়ে গেছে, তাকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো, কাজের ভয়ে পালিয়ে গেছে। তার মানে যে ওদের মধ্যে বিশাল কিছু হয়নি সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং তারপরে আরেকটা জিনিস যেটা হলো, ফোকলা যখন রাত্রেবেলা শুতে গেল, ঘুমোতে গেল আর কি, ব্লগিং শুরু করেছে সকাল থেকে, শুতে গেল, তো তখন তোমার রাত্রেবেলা বলছে এই যে এত বড় খাটটায় আমি এখন একা। হ্যাঁ, আমি এখন একা, দুবার বললো, কথাটা রিপিট করলো। আমরা জানি এখন একা, কারণ এখন গামলা বাপের বাড়িতে আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ও এখন একা। ওই খাটে যে আগে অতীতে গামলা শুতো সেটা আমরা জানি, কারণ ওই যে দোকানটা দেখালো মুদিখানাটা, সেইখানে কিন্তু গামলার ছবি আমরা দেখেছি মাল মাপার জন্য। কারণ সন্ধ্যাবেলার ছবি দেখেছিলাম, হলুদ চাদর গায়ে দিয়ে মুখটি বার করে ও হচ্ছে তোমার কী বলে ওইটাকে, মাল মাপছে, মাল মেপে দিচ্ছে খদ্দেরকে মুদি দোকানে। তো সেটা কিন্তু আজকে ফোকলাও বলল যে হ্যাঁ, মুদি দোকানে আমাদের বিকেলের পর চাপটা খুব বেশি হয়, ভাটার ধারের জায়গা, তো তো সবাই মানে কাজটা সেরে 4টের পরে ফেরে, তারপরে স্নান টান করে 5টার পর থেকে দোকানে ভিড় হয়। আমরাও দেখেছিলাম, সেই ভিড় সামলানোর জন্যই হয়তো ওই বাড়ির বৌমা মুদিখানায় তখন লেগে পড়ে উঠে লেগেছিল। তো সেই মুদিখানাই দেখলাম একই রকম। তো যাই হোক, গামলায় ফোকলা বলল কি যে আমি এখন এই খাটটাতে, এখন আমি একা, এখন একা, সেটা আমরা জানি। ও অতীতে ছিল এবং ভবিষ্যতেও কিন্তু গামলা থাকবে ওই খাটে বা আসবে শোবে, সেটাও আমরা জানি। এটা যে ওদের নাটক সেটাও আমরা জানি। তো সেক্ষেত্রে হ্যাঁ, তারই মাঝে একটা জিনিস দেখলাম, ওদের বাড়ির সবাই মিলে রাত্রেবেলার এগরোল পার্টি হচ্ছে, ঠিক আছে? এগরোল পার্টি মানে খুঁড়তুতো জ্যাঠতুতো সবাই মিলে, মা, কাকিমা, জেঠিমা, বৌদিরা সবাই মিলে, ওর মা, সবাই মিলে হচ্ছে এগরোল পার্টি হচ্ছে, বাড়ির সবাই মিলে এগরোল খাবে। ও খেয়েছে, ফোকলাও খেয়েছে। তো সেখানে এগরোল টেগরোল খাওয়ার পর ওই রাত্রে যখন খাটে এসে শুলো, বললো ভিডিও এডিটিং করব, ঠিক আছে? ভিডিও এডিটিং করব বললো। তো ভিডিও এডিটিং করলো, যথারীতি ভিডিও আমরা পেলাম, পাবলিক করেছে, পাবলিশ করার পরে আমরা পেয়েছি। কিন্তু কথা হলো, একটা কথা বললো যে আমি ভেবেছিলাম যে আমার তো তোমরা জানো চ্যানেলের নাম বি অ্যাওয়ার মি, ওখানেও ও গ্রামাটিক্যাল ভুল করেছে, বি অ্যাওয়ার অফ মি করতে পারতো, অফটা নেই, বি অ্যাওয়ার মি। যাই হোক, সেই চ্যানেল থেকে দেবো। তো সেখানে তারপরে ভাবলাম যে গুদীপ্তর আড্ডাখানা বার করেছে চ্যানেল, সেখান থেকে দেবো। তারপরেও সেখানেও যেতে গিয়ে যে মোটিভেশন নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, সেই মোটিভেশন নিয়ে ভিডিওটা শেষ করতে পারলাম না। দেখলাম ওইখান থেকে ভিডিওটাকে আমি পাবলিশ করতে পারবো না, তাই নতুন চ্যানেল খুলেছি, সেখান থেকেই আমি নতুন ভিডিও পাবলিশ করছি এবং প্রত্যেক দিন এখন ব্লগিং আসবে। কিন্তু এই ব্লগিংটা কেন আসবে, কেন আসবে সেটা আমি কিছুটা তো বুঝতে পেরেছি, ওর কথার একটা ভিডিওতেই, ওর কথার মাধ্যমে বুঝতে পেরেছি যে কেন ভিডিওটা আসবে। ইতিমধ্যে কিন্তু আমরা শুনতে পেয়েছি যে পয়লা বৈশাখে কিন্তু আমি শুনতে পেয়েছি, যাই হোক সেটা ভিডিওর বাইরে, তবু তোমাদেরকে বলে রাখছি, আমি স্টেটমেন্ট কোনো দিচ্ছি না, আমি কিন্তু শুনতে পেয়েছি ফোকলা গামলা একসঙ্গে ঘুরু ঘুরু করেছে পয়লা বৈশাখের দিন। হ্যাঁ, আর ওই যে আমাদেরকে মিটিং টিটিং হ্যানা ত্যানা বললো, সেটা যাই হোক, ওটা যে কোনো মিটিং ফিটিং ছিল না, ওটা যে খেয়ে দিয়ে দুপুরবেলা কোথাও ঘুরু ঘুরু করার ব্যাপারটা ছিল, সেটা কিন্তু বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে যাই হোক, এটা আমার কোনো স্টেটমেন্ট নয়, আমি ভুলও হতে পারি, কারণ যেহেতু ভিডিওর বাইরে, তো সেক্ষেত্রে এটা আমি শুনেছি যে দুজনে ঘুরতে গেছে এবং দেখা করেছে দুজনে।
তো যাই হোক, সেটা যে খবর দিয়েছে সে ভুলও হতে পারে, কিন্তু যে শ্বশুরবাড়ির লোক যেটা বলল, যে শ্বশুরবাড়ির মানে লোক মানে হচ্ছে ওর বৌদি, মানে গামলার যা, যেটা বললো যে বউ তো কাজের ভয়ে পালিয়েছে। তার মানে এই যে আজকে 1 মাস 2 মাস ধরে ওরা দেখাচ্ছে আমাদের সম্পর্কটা এই রকম, এত কিছু হচ্ছে না হচ্ছে, তারপরে যদি হয়েও থাকে তারপরেই কিন্তু ওদের মিলমিশ ঘটে গিয়েছিল, যেটা আমরা দেরিতে শুনতে পেয়েছি। তোমাদেরকে আমি জানিয়েছি যে গামলা ফোকলার কিন্তু মিলমিশ হয়ে গেছে। তো এখন হয়তো এই বাড়িতে কাজ চলবে, যে রান্না খাওয়া এই সমস্ত অনুষ্ঠান চলছে বলেই হয়তো গামলা আপাতত বাপের বাড়িতে রয়েছে এই কদিন। তো সেই জন্যই ওর যা কিন্তু বলে ফেললো, যে এবারে ওর শ্বশুরবাড়ির লোকই বলে ফেললো যে বউ তো কাজের ভয়ে পালিয়ে ওকে নিয়ে এসো। যদি ঝগড়াই হতো, প্রকৃত ঝগড়া হতো, এত মানে কাটাকাটি মারামারি যেটা আমরা শুনেছি এত কিছু হতো, তাহলে কিন্তু এভাবে বলতো না বউকে নিয়ে এসো। আর তখনও কি বললো যে বাদ দাও বন্ধ করো সব কথা বন্ধ করো। কিন্তু মনে হলো যে এডিটিং করে কেন বাদ দিল না, কেন রেখে দিল? ওই যে কন্ট্রোভার্সি হলে ওর 2 পয়সা ইনকাম হবে, মানে ফোকলার ইনকাম হবে, নতুন চ্যানেল খুলেছে, ইতিমধ্যে দেখলাম 39টা সাবস্ক্রাইব করেছে, 39 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ও কিন্তু ধীরে ধীরে তোমার গ্রো করবে। সবটাই কিন্তু এই সন্দীপের দিদির জন্য। দেখো, সন্দীপদের বাড়িতে বিয়ে হয়েছিল বলে আজকে গামলা তার পরিচিতি পেয়েছে, আর গামলার সঙ্গে ইনি প্রেম করেছিলেন, শাদী করেছিলেন বলে এর পরিচিতি হয়েছে। নাহলে এই গুয়ে মাখা গুদীপ্তকে আমরা কি দেখতাম, তোমরা বলো তো? দেখতাম না। আজকে ওর ব্লগিংটাও আমাদেরকে মন দিয়ে দেখতে হলো। ওই যে কন্ট্রোভার্সি করতে হবে, দেখার মতো অনেক কিছু আছে, জানানোর মতো অনেক কিছু জানিয়ে দিল, সেই জন্য। তো হঠাৎ করে যে মানুষটা বলেছিল আমি ফেস বেচবো না, হ্যান বেচবো না, ত্যান বেচবো না, সেই মানুষটা হঠাৎ করে কেন ব্লগিং করতে শুরু করে দিল, সেটাও কিন্তু একটা প্রশ্ন। আর এই এগরোল নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। যাই হোক, বলছি, সেটা না হয় পরের ভিডিওতেই বলছি। যাই হোক, ভিডিওটা করতে অনেকটা কষ্ট হলো, খুব নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, ব্রিদিং প্রবলেম চলছে, তো সেই ক্ষেত্রে যাই হোক, চলো শুয়ে ভিডিও করছি, তো ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সামনে কথা বলতে সামনে আসবো না, আজকে আর সামনে আসা হবে না। তো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।